নাম্বার এক, একজন পুরুষের মানে আপনার স্ত্রীর ওপরে 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কি? মা বোন কথাটি ব্রেনে ভালো করে খাটিয়ে নিয়েন। 1 নম্বর হক হলো স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার পিসি হাসান বিন মহসিন বলছেন যে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজে। নবীজির বাড়িতে কাজ করার পরে যেটা দরকার ছিল পুরো হয়ে গেল। এবার আমার ফুফু বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আল্লাহর রসুল মহিলাকে ডাক দিয়া বলছেন, মহিলা, ও মহিলা। মহিলা বলেন, জি হুজুর বলুন। বলে, মহিলা একটা কথা বলো তো, তোমার স্বামী কি মজুদ আছে? তোমার স্বামী কি আছে? বলে, হ্যাঁ হুজুর আছে। বলে, বলো তো স্বামীর সাথে কেমন ব্যবহার করো, স্বামীর খিদমত কেমন করে করো? মহিলা বলছে, আল্লাহর রসুল স্বামীর খিদমত কতটা করি আপনাকে একটা কথাই বলে দিই, আমার যতটা শক্তি আমার দ্বারা থেকে সম্ভব, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যাই, আমি নিজের স্বামীর খিদমত করি। আমার শক্তি ওপর আমি স্বামীর সেবা করে যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বলেন, মহিলা ফানজুরি আইনা আনতে মিনহু। কথাটা ভালো করে তুমি লক্ষ্য করো, আমার কথাটাকে ভালো করে ইয়াদ করে লাও। ও মহিলা, তুমি একবার ব্রেনটা ঘোরাও, কথাটাকে স্মরণ করো, তোমার খিদমতটা কিরকম হয়েছে? জান্নাত যাওয়ার মতো খিদমত করতে পেরেছো কিনা? তোমার খিদমতে তোমার স্বামী খুশি হয়েছে কিনা? তোমার আল্লাহ রাজি হইবে কিনা? মহিলা রে, তুমি জানো না ফানজুরি আইনা আনতে মিনহু, তোমার হুয়া জান্নাতকে ওয়া নারকে। তোমার ভালো করে কথাটা তুমি ব্রেনে ঘুরিয়ে লাও। কই না কথাটা আরো ভালো করে বুঝতে চান তো দেখেলে পরে পস্তাইস না কিরকম কাম করেছিস, তুই নিজে বুঝতে পারছিস। বলে কি বলে না কথাটা বুঝলেন? কেউ একটা কোনো কাজ করে এসছে, তা একটা চ্যাংড়া করেছে, আরে তোর বাপের লেখে যে তোর বাপ যে তোকে জমি এখানে লিখে দিতে চেয়েছে, তো তুই যে তোর বাপের সাথে এরকম করলি, তো তোর বাপ তোকে করবে। ওই জন্য আর বাপকে আমি খুশি রাজি করলেছি। বলছে এখনো ভালো করে মনে করে লে কথাটা, হ্যাঁ রাজি করতে পেরেছিস কিনা। তো মহিলাকে আল্লাহ রসুল বলছেন, তুমি ভালো করে তুমি ব্রেনটাকে ঘুরাও, তুমি ইয়াদ করে লাও, তুমি চিন্তা ভাবনা করো যে তুমি তোমার স্বামীর খিদমত করতে পেরেছো কিনা, জান্নাত যাওয়ার মতো খিদমত করেছো কিনা। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। যদি স্বামীর খেদমত করো জান্নাতে যাইবা, আর যদি স্বামীর খেদমত না করো জাহান্নামে যাইবা। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, 1 নাম্বার আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর খেদমত করতে হবে, আর জান্নাত যাওয়ার মতো আপনাকে স্বামীর খেদমত করে জান্নাত অর্জন করতে হবে। আমার বোনেরা, 2 নম্বর স্ত্রীর হক, স্ত্রীর ওপরে স্বামীর হক হলো দ্বিতীয় হক। দ্বিতীয় হক কি? ওয়া আতাআত বালাহা, তার এতাআত করতে হবে, কথা মতো চলতে হবে। 1 নম্বরে স্বামীর সেবা করতে হবে। 2 নম্বর স্বামীর হক হলো কি? স্ত্রীর ওপরে যে তার কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটা শুনতে হবে, সে যাই বলুক মানতে হবে, যে হালাতে বলুক মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে আমাকে, মৌলভী সাহেব, মনে মনে অনেক মহিলা প্রশ্ন করতে পারে যে মৌলভী সাহেব বলছে যে স্বামী যে হালাতে ডাকুক, যেমনই ডাকুক, হ্যাঁ
এমন কি একটা মৌলভী সাহেব হাদিসে পড়ে কইলে যে তুমি যদি আখার পাড়ে থাকো আর তোমার একটা রুটি হাতে ঝুলছে আর একটা রুটি খোলায় ফুলছে, আর তোমার স্বামী তোমাকে ডাক দিলে করে নেস্তারের মা, কইছে কি জি এদিকে আছি, কইছে ঘরে আয়। নবীজি বলছেন রুটি হাতের ফেলে দে, হাতের লইটা ভেঙে দে, খোলা চুলার ওপরের চুলাটাকে ডিমিয়ে দে, রুটিটা পুড়ছে তো পুড়তে দে, কিন্তু আগে আক্তারুলের বাপের মনের স্বাদ মিটিয়াই। আল্লাহ পাকের নবী বলছেন তোমার স্বামী তোমাকে বললে তার কথা মানতেই হবে। কেন আপনাকে বলি ও মা জননী, এবার আপনি বলবেন মৌলভী সাহেব তাহলে স্বামীর কি প্রত্যেকটাই কথা মানতে হবে? হ্যাঁ মানতে হবে, কিন্তু ফের প্রশ্ন করতে পারে যাচ্ছে মৌলভী সাহেব আমার স্বামী তো মদখোর, মদ খেয়ে আসছে আর আসার পরে নিজে তো রোজা রমজানের রোজা রাখেই না, নিজে রমজানের রোজা রাখে না, আর আমি যদি রাখছি ও মদ খেয়ে দুপুরের সময় মদ গিলে এসে কইছে কোনটা গেলি রে ঘরে আয়। তো দুপুরের সময়তে তো রোজার অবস্থাতে আমাকে ভিতরে ডাকছে, তখন তাহলে কি করব? আপনারা তো বলছেন যে স্বামী বললেই কথা মানতে হবে, তাহলে আমি তো স্বামীর কিনা মাল, আমি তো স্বামীর কিনা জিনিস, তাহলে আমাকে তো দুপুরের সময় ডাকছে, তাহলে আমি রোজার অবস্থা আমি করব কি? শুনুন হাদিস আপনাকে শোনাচ্ছি। আমার মা জননীরা আরো ভালো করে কথা বুঝেলেন যে যদি আপনার স্বামী কোন কথাটা মানতে হবে, আপনার স্বামী যদি আপনাকে গুনহার কাজে বলে বুঝলে বাহির ঘরে যাচ্ছি, দিল্লি টিল্লি যাচ্ছি, কলকাতা যাচ্ছি, মেয়ে গেলা ছোট ছোট কাপড় গেলা পিনছে, আর এমন মোটা করে আলকাতরা গেলা দিচ্ছে, আর উঁচা উঁচা চাপ্পল গেলা পিন দিচ্ছে, আর এ নিয়ে নিয়ে হাঁটছে, দেখে যে মজা লাগছে। তোরা কি ঝুলি বুলি গায়ে দিছিস রে? হ্যাঁ একটু সুন্দর করে একটু টি শার্ট গেলা গায়ে দে, একটা প্যান্ট জিন্স টিন্স গেলা পর, দেখে একটু ভাল লাগবে। আর আলতা নখ পালিশ যা ছিল সব নিয়ে চলে এসছে, আর ওকে বলছে তুই পিন্ধে এইটা পিন্ধে গ্রামে চলবি। আচ্ছা এটা গুনহার কাজ না নেকির কাজ? গুনহার কাজ। তাহলে স্বামী তোকে বলছে যে আমাকে কাপড় পরা মেয়ে ভাল লাগে না, আমাকে জিন্স পরা মেয়ে ভাল লাগছে, তুই জিন্স পরবি, টাইট টাইট কাপড় পিনবি, ছোট ছোট কাপড় পরবি। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। ওরে বাবা রে বাবা, এমন কাপড় এনে দিয়ে চোখ বলছে পর, তাহলে কি করবে? পরবে? এটা তো স্বামী বলছো কে? না না ও মা বোনেরা ভালো করে শুনেলেন, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহ নারাজ হবে, যে কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, যে কাজটা করলে গুনাহ হবে, গুনার কাজ যদি করতে কেউ বলে, সে বাবাই বলুক না কেন, সে মাই বলুক না কেন, সে নিজের স্বামী বলুক না কেন, গুনার কাজে কাউরির কথা মানা যাবে না। ছোট কাপড় পরাটা গুনাহ কিনা? ছোট কাপড় পরলে গোনা হবে, উঁচা হিল পরে চাপ্পল পরে যদি লিপস্টিক লাগিয়ে রাস্তায় চলে গোনা হবে। ও বোনেরা, যদি আপনার রমজানের অবস্থায় যদি রোজা ছাড়া যায় গোনা হবে, তাহলে যদি ও বলে যে না তুই আয়, মানা যাবে না, ওকে মানতে হবে না, ওর কথা শোনা যাবে না। ও বোনেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামাত তাআতু ফিল মারুফ, নেকির কাজে কথা মানতে হবে।
বলছে জরিনা নমাজ পড়, নমাজ পড়তে হবে। জরিনা রোজা কর, রোজা করতে হবে। জরিনা ভালো করে কাপড় পর, কাপড় পরতে হবে। জরিনা পরের বাড়ি যাবি না, যেতে হবে না। যদি বলে দেয় জরিনা তোর ভাইয়ের বাড়িও যেতে পাবি না, পারবে না, যেতে হবে না। ওগো মা, কত দূর স্বামীর কথা মতো চলতে হবে। আপনার বাবার মৃতদেহ যদি খাটে পড়ে থাকে, আপনার বাবার মৃতদেহ যদি খাটে পড়ে থাকে, আর আপনার স্বামী যদি বারণ করে দেয় না তোর বাপকে দেখতে যাবি না, আমি যেতে দেব না, বলবে মৌলভী সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃতদেহ দেখতে যেতে দেবে না? সামনেটা ফাঁকা রেখে দেন, সাইডে যান। আপনারা প্রশ্ন করতে পারেন যে মৌলভী সাহেব এরকম কি লোক হতে পারে যে বাবার মৃতদেহ পড়ে আছে দেখতে যেতে দেবে না? এটা কেমন কথা? হ্যাঁ, অনেক জায়গায় হয়। কেন হবে না? বাবা যে ওকে খুব ভালো একটা সিংহের প্রতিদান দিয়ে রেখেছে, কি জানেন? 2.5 বিঘা বাবার সম্পত্তি পাচ্ছিল মেয়েটা, 1 বিঘে দিয়েছে, 1.5 বিঘে মেরে নিয়েছে। রাগে জামাই বলছে যে না, তো যে শ্বশুর বেটি চিনে না তার হক কেটে বেটাকে দিতে পারে, তার বাড়ি যেতে তোকে আর দিব না। রাগের মাথায় বলছে তুই যাবি না, তোর বাপ মরেছে তো কি হলো, তোকে যেতে দিব না, ও বাড়ি থেকে বাড়িতে আর পা দিতে দেবো না। তখন মা আপনাকে হুজ্জিতে করতে হবে না, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছেন, যেতে হবে না। ওই জায়গাতে স্বামীর কথা মানাটার নামই হলো এতাআত। আপনাকে যদি বলে না যাবে না, কি বলছে? হ্যাঁ, মদলো খেয়েছে তার লেগে, হ্যাঁ ওয়ারিস সবই চলবে আর আমার গায়ে একটাও চলবে না, মানবো না কথা। আজ রুকুক তো কেমন করে রুকছে, আজ রুকুক তো আমি যাবো, হাল্লা করিয়েন না। বলছে যে আমি যাব। তখনই বলছে কি, স্বামী বলছে এই তুই বের হয়ে দেখ, তোর ক্ষমতা কত বড়, তোকে বললাম তুই যাবি না, তো যাবি না। বলছে যাবো। বলছে বাড়ি আয়, ব্যাগ হাতে করে চলে আসছে, এই এখানটা মোটা লাঠি নিয়ে। তখন কইছে আয় তো কাঠ খুঁড়ে ভেঙে দেবো। কি বলছে? তুই বেরিয়ে দেখ, তোর কাঠ খুঁড়ে ভেঙে দিব। ও যখন লাঠিটা তুলেছে, ও গলিতে একটা ঝাঁটা পড়েছিল, ঝাঁটাটা তুলে আঁচলখানে একবারে বানাত করে ঘুরিয়ে মনে গুঞ্জে কোমরে বাইন্দে কইছে মদলো খেয়েছে, তাহলে কি একবারে গাছের কোটা হয়ে গেছে নাকি? রোজার মায়ের খাবার শুনবো, হামু দিয়ে দিব। ও ঝাঁটা নিয়ে ও খাড়ো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। ठीक ना बे? ठीक। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। আমার মা বোন ওই জায়গাতে আপনাকে মেনে নেবে, নিতে হবে। আপনার হুকুম চলবে না, আপনার ইচ্ছা চলবে না। কেন মা? ও বোন আমার, যেই দিনে আপনি ওই বিয়ের বরযাত্রী আপনার গলতে বসেছিল, আর আপনার কাছে দুটো লোক গিয়েছিল 5,000 টাকা হাতে দিয়ে, 7,000 টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা মোহর ধার্য করিয়া তার জৌজিয়াতে তোমাকে দেওয়া যাচ্ছে, তুমি তাকে স্বামী বলে কবুল করতে রাজি আছো কি? তুমি মুড়ি ঝুঁকিয়েছিলে বা সাইন করেছিলে বা টিপ্পা দিয়েছিলে, সেই দিন আর তোমার সব ইচ্ছা ওই 5,000 টাকাই বিক্রি হয়ে গেছে। ওই 5,000 7,000 টাকায় তোমার জীবনের সব কিছু তুমি সেদিন লিখে দিয়েছ। কবুলের মানে কি? কবুলের মানে হলো স্বামীর কথা মানা কবুল, স্বামী যেটা বলবে সেটাই কবুল, স্বামীর খেদমত করা কবুল, স্বামীর মাথা টিপা কবুল, স্বামীর পা টিপা কবুল, স্বামীর ছেলের পানি দেয়া পরিষ্কার করা, পায়খানা পরিষ্কার করা কবুল, স্বামীর ছেলের খেদমত করা কবুল, স্বামীর বাড়ির মালের হেফাজত করা কবুল, স্বামীর সব কিছু দায়িত্ব কবুল করেছিলে, দিয়ে তুমি 5,000 টাকায় নিজকে বিক্রি করেছো। আর তোমার কোনো মর্জি নাই, তোমার মর্জি কিনে নেওয়া হয়েছে।
মা বোন আমার, ওই 7,000 টাকা মোহর দিয়ে সেই দিন কিনা হয়েছিল আপনাকে, আপনার ইচ্ছা কিনে নেওয়া হয়েছে, আর আপনার ইচ্ছা চলবে না, এখন স্বামীর ইচ্ছা চলবে। তবে স্বামীর ইচ্ছা কোনগুলা চলবে? চলবে যেগুলো শরীয়তের মধ্যে আছে সেগুলো। শরীয়তের বাইরে যদি ইচ্ছা প্রকাশ করে, যেমন বললাম যে ছোট কাপড় পরতে বলছে, পাতলা কাপড় পরতে বলছে, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, যদি বারণ করে, চুরি করতে বলে, ঝগড়া করতে বলে, তাহলে এগুলো কি মানা যাবে? না। নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। কাউ গুনহার কাজে কাউ কথা মানা যাবে না, বরং ভালো কাজের কথা মানা যাবে।